ছত্রাক কখনো কখনো সম্পদ জমিয়ে রাখতেও পারে যাতে চাহিদা বাড়ে। এই আচরণটা অনেকটা ব্যবসায়ীদের কৌশলের মতো। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই পুরো প্রক্রিয়াটাই ঘটে কোনো মস্তিষ্ক বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ছাড়াই। মাটির নিচে নীরবে কাজ করে এমন এক নেটওয়ার্ক আছে যা এক গাছকে আরেক গাছের সাথে কথা বলতে শেখায় নীরব ভাষায়, যার নাম ছত্রাকের মাইসেলিয়াম। আমরা যেমন ইন্টারনেটে যুক্ত, ঠিক তেমনি গাছেরা যুক্ত থাকে মাটির নিচের ছত্রাকের সাহায্যে। সুতার মতো এই অদৃশ্য জালি নিয়ন্ত্রণ করে পুরা বনভূমির জীবন। মাটির নিচে ছড়িয়ে থাকা এই সাদা সুতা শুধু ছত্রাক নয়, একটা প্রকৃতির তত্ত্ববাহী রাস্তা, যার মাধ্যমে গাছ একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে। সাম্প্রতিক সময় পর্যন্ত এই মাইকোরাইজাল নেটওয়ার্কগুলোকে অনেকটাই অবমূল্যায়ন করা হতো। এগুলোকে উদ্ভিদের জন্য শুধু সহায়ক সঙ্গী হিসাবে দেখা হয়েছে, কিন্তু পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ এক ধরনের পরিবাহী ব্যবস্থা হিসাবে নয়। এই দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার কাজের জন্যই আমেরিকান বিবর্তনীয় জীববিজ্ঞানী টোবি কেয়ার্স টাইলার প্রাইজ ফর এনভায়রনমেন্টাল অ্যাচিভমেন্ট পেয়েছেন। এই পুরস্কারকে অনেকেই পরিবেশ বিজ্ঞানের নোবেল বলে থাকেন। গত বছর চালু হওয়া একটি বৈশ্বিক আন্ডারগ্রাউন্ড অ্যাটলাসের মাধ্যমে মাইকোরাইজাল ছত্রাকের বৈশ্বিক বিস্তৃতি চিহ্নিত করেছেন কিয়ার্স ও তার সহকর্মীরা। এর ফলে মাটির নিচের জীববৈচিত্র্য স্পষ্টভাবে দৃশ্যমান হয়েছে। এই জ্ঞান সংরক্ষণ পরিকল্পনা সহায়তা করতে পারে, বিশেষ করে মাটির নিচে থাকা বিপুল কার্বন ভাণ্ডার রক্ষায়। উদ্ভিদ তাদের অতিরিক্ত কার্বন মাটির নিচে পাঠায়, যেখানে মাইকোরাইজাল ছত্রাক প্রায় 13.12 বিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। এটি জীবাশ্ম জ্বালানি থেকে উৎপন্ন হওয়া মোট কার্বন নিঃসরণের প্রায় 1/3। আমস্টারডামের ব্রিয়ে ইউনিভার্সিটির বিজ্ঞানীদের মতে মাটিকে বিভিন্নভাবে নেতিবাচক অর্থে ব্যবহার করা হয়। তাদের মতে এক ব্যাগ মাটির মধ্যেই একটা গ্যালাক্সি লুকিয়ে আছে। বিজ্ঞানী কিয়ার্স পানামার রেইনফরেস্টে একটি বৈজ্ঞানিক অভিযানে যাওয়ার সুযোগ পান। সেখানেই তার মনে প্রশ্ন জাগে, এত বিশাল গাছের নিচে, এই বৈচিত্র্যময় জঙ্গলে মাটির নিচে আসলে কি চলছে। তিনি আরবাস্কুল ফাঙ্গি নিয়ে গবেষণা করেন। সেখানে ছত্রাক ও বড় বড় বৃক্ষের মধ্যে পুষ্টি বিনিময় হয়। 2011 সালে সায়েন্স জার্নালে প্রকাশিত এক যুগান্তকারী গবেষণায় কিয়ার্স দেখান যে চুলের থেকেও সরু সুতার মতো ফিলামেন্টাস যে ছত্রাক উদ্ভিদকে ফসফরাস ও নাইট্রোজেন দিয়ে থাকে, বিনিময়ে তারা কার্বন থেকে তৈরি শর্করা ও চর্বি পায়। পরীক্ষাগারে করা গবেষণায় দেখা গিয়েছে যে ছত্রাক সচেতনভাবে যেখানে ফসফরাস বেশি আছে সেখান থেকে কম থাকা জায়গায় তা সরিয়ে নেয় এবং এর বদলে বেশি কার্বন গ্রহণ করে। অর্থাৎ উদ্ভিদে যেটার ঘাটতি আছে সেটাই বেশি সরবরাহ করে থাকে। ছত্রাক কখনো কখনো সম্পদ জমিয়ে রাখতেও পারে যাতে চাহিদা বাড়ে। এই আচরণটা অনেকটা ব্যবসায়ীদের কৌশলের মতো। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই পুরো প্রক্রিয়াটাই ঘটে কোনো মস্তিষ্ক বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ছাড়াই। এতে একটি বড় প্রশ্ন উঠে আসে, ছত্রাক আসলে কিভাবে তথ্য প্রক্রিয়াকরণ করে? গবেষকদের ধারণা তাদের নেটওয়ার্কে চলাচল করা বৈদ্যুতিক সংকেত হয়তো এর উত্তর দিতে পারে। সাম্প্রতিক সময়ে বিজ্ঞানী কিয়ার্স ও তার সহকর্মীরা নেচার জার্নালে প্রকাশিত দুটি গবেষণার মাধ্যমে এই গোপন জগৎকে আরও দৃশ্যমান করেছেন। একটিতে দেখানো হয়েছে একটি রোবোটিক ইমেজিং সিস্টেম, যার মাধ্যমে ছত্রাকের নেটওয়ার্ক কিভাবে বৃদ্ধি পায়, শাখা প্রশাখা তৈরি করে এবং সম্পদ সরায় তা সরাসরি দেখা যায়। অন্যটিতে বিশ্বজুড়ে কোন প্রজাতি কোথায় রয়েছে তার মানচিত্র তৈরি করা হয়েছে। এই বৈশ্বিক বিশ্লেষণ একটি উদ্বেগজনক তথ্য সামনে এনেছে। মাটির নিচের ছত্রাকের বৈচিত্র্যের বেশিরভাগ হটস্পটই পরিবেশ সংরক্ষিত এলাকার বাইরে। সংরক্ষণ নীতিতে ছত্রাক প্রায় উপেক্ষিত হওয়ায় বিজ্ঞানী কিয়ার্স প্রতিষ্ঠা করেন সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কস। এর লক্ষ্য ছত্রাকের জীববৈচিত্র্য মানচিত্রায়ন করা এবং সেগুলোর সুরক্ষার পক্ষে যুক্তি তুলে ধরা। বিজ্ঞানী কিয়ার্সের লক্ষ্য মানুষ যেন পৃথিবীর জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলায়, উপরিভাগ থেকে নয়, নিচ থেকে ভাবা শুরু করে। তিনি বলেন, আমরা যেভাবে জীবনকে চিনি তা সম্ভব হয়েছে ছত্রাকের কারণেই। আধুনিক স্থলজ উদ্ভিদের পূর্বপুরুষ মস ও শৈবালের জটিল শিকড় ছিল না। ছত্রাকের সঙ্গে অংশীদারিত্ব গড়ে ওঠার পরই তারা স্থলভাগে বসতি স্থাপন করতে পেরেছে। এই যে ছত্রাক মাটির নিচে যে নেটওয়ার্কিং সৃষ্টি করে, যেটাকে বলা হয় উড ওয়াইড ওয়েব, এই উড ওয়াইড ওয়েবের মাধ্যমেই একটা উদ্ভিদ থেকে আরেকটা উদ্ভিদে
সংযোগ স্থাপন করিয়ে দেয়, পুষ্টির আদান প্রদান চলে, এবং মাটির নিচে আরও কত কি যে ঘটছে এটা হয়তো এখনও প্রকাশিত হয়নি। ভবিষ্যতে কোনো এক সময় এগুলি প্রকাশিত হলে আরও বিস্ময়কর কিছু হয়তো বের হয়ে আসবে।